হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে মেসোপটেমিয়ার অর্থনীতি, অর্থাৎ মেসোপটেমিয়া সভ্যতার যে অর্থনীতি রয়েছে বা অর্থনৈতিক অবস্থা রয়েছে, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ক্লাসে তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, এই নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের এই সেমিস্টারের জন্য যেই কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1199 এবং মাইনরের কোর্স ফি রয়েছে 699। এই ছিল তোমাদের কোর্স ফি সংক্রান্ত, কন্ট্যাক্ট নাম্বার সংক্রান্ত ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, প্রথমেই বলেছি আজকের ক্লাসে আলোচনা করব হচ্ছে যে মেসোপটেমিয়ার অর্থনীতি সম্পর্কে বা অর্থনৈতিক অবস্থা সম্পর্কে। তো মূলত প্রথমত যে কথাটি আসে অর্থনৈতিক বিষয়ের ক্ষেত্রে, যে অর্থনীতির মূল ভিত্তি কি বা কোন কোন বিষয়গুলো সম্পর্কে নিয়ে আলোচনা করবো এই অর্থনীতির মধ্যে। মূলত এখানে আমরা কৃষিকাজ পাবো, এখানে আমরা পশুপালন অর্থনীতির মধ্যে রয়েছে, এছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্য। তো এই সমস্ত বিষয়কে কেন্দ্র করেই কিন্তু একটা অর্থনৈতিক জীবনের ভিত্তি গড়ে ওঠে। দেখো, সেম এখানেও ওরকমই বলা হয়েছে যে মেসোপটেমিয়া অর্থনীতির ভিত্তি ছিল কৃষি এবং পশুপালন, এছাড়া ব্যবসা বাণিজ্য, কারিগরি শিল্প, এই সমস্ত বিষয় তো ছিলই। তাহলে মেসোপটেমিয়ার যে অর্থনীতির মূল ভিত্তি কি ছিল? কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, পশুপালন, এই সমস্ত কিছু কিন্তু অর্থনীতির মূল ভিত্তি। এছাড়াও কি, মূলত কৃষির উপর নির্ভর করেই প্রাচীন মেসোপটেমিয়া বলা চলে সুমেরের অর্থনৈতিক কাঠামো কিন্তু গড়ে উঠেছিল। এছাড়াও কি দেখবো আমরা, টাইগ্রিস এবং ইউফ্রেটিসের তীরবর্তী উর্বর ভূমি ফসল উৎপাদনের জন্য কিন্তু উপযুক্ত ক্ষেত্র ছিল এবং এই অঞ্চলটি কি ভূবিদ্যায় অর্ধচন্দ্রাকৃতি উর্বর ভূমি নামেও কিন্তু পরিচিত ছিল। এই যে মেসোপটেমিয়া শব্দটির অর্থ হলো দুটি নদীর মধ্যবর্তী ভূমি বা মধ্যবর্তী স্থান। তো এই যেখানে নদীর প্রসঙ্গ রয়েছে, এইখানে কিন্তু নদী বলতে দুটি নদীকে বোঝানো হচ্ছে বললাম, একটা হলো টাইগ্রিস এবং আরেকটা হলো ইউফ্রেটিস। তো যেহেতু টাইগ্রিস এবং ইউফ্রেটিসের তীরবর্তী উর্বর ভূমি ফসল উৎপাদনের জন্য একটা উপযুক্ত কিন্তু ক্ষেত্র ছিল। এর পরপর আমরা যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে কৃষি সম্পর্কে, অর্থাৎ এই যে অর্থনৈতিক বিষয় রয়েছে। প্রথমে আমরা একটু যে জানলাম অর্থনৈতিক বিষয়ের মূল ভিত্তি কি কি রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে, তারপরে জানবো সেখানে কৃষি সম্পর্কে। কৃষি উৎপাদনের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল গম, বাজরা, খেজুর, এছাড়াও মটর, ছোলা, ডাল, সর্ষে, পেঁয়াজ, রসুন, আঙ্গুর, জলপাই, শসা, বিন প্রভৃতি কি ছিল অন্যান্য নানা জাতের শস্যও কিন্তু উৎপাদিত হতো। তাহলে এখানে যে কৃষিকাজ হতো, কৃষিকাজের ফলে বিভিন্ন জিনিস উৎপাদিত হতো। তো সেই উৎপাদনের মধ্যে ছিল এখানে গম, বাজরা, খেজুর, মটর প্রভৃতি কিন্তু এখানে উৎপাদিত হতো। এখানকার কৃষি অর্থনীতিতে খেজুর এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে তাকে জীবন বৃক্ষ কিন্তু বলা হয়ে থাকে। তাহলে এই যে মেসোপটেমিয়া সভ্যতার মধ্যে খেজুর গাছের কিন্তু বা খেজুরের কিন্তু একটা যথেষ্ট গুরুত্ব ছিল, যার কারণে কি বলা হচ্ছে, তাকে জীবন বৃক্ষ কিন্তু বলা হতো। তবে মেসোপটেমিয়ায় কৃষিকাজ ছিল একেবারে শ্রম নির্ভর, কারণ উৎপাদনের প্রযুক্তিগুলি অতি সাধারণ মানের হওয়ায় শ্রমের উপর নির্ভরশীল থাকা ছাড়া কিন্তু আর বিকল্প কোনো আর কিন্তু উপায় ছিল না। তারপরে আমরা দেখবো এখানে একটু বনজ সম্পদ সম্পর্কে। ঠিক আছে, দেখো মূলত এই যে মেসোপটেমিয়ার যে অর্থনীতিতে সেখানে কি বনজ সম্পদেরও কিন্তু একটা বিশেষ গুরুত্ব কিন্তু ছিল। বনজ কাঠ কি হতো সেক্ষেত্রে, যে বনজ কাঠ এবং নলখাগড়ার সাহায্যে এই সময় কিন্তু নানা ধরনের আমরা দেখতে পাবো ঝুড়ি, মাদুর জাতীয় সামগ্রী, দরজা, জানলা ইত্যাদি কিন্তু তৈরি হতো। তাহলে বনজ কাঠ থেকে কি হচ্ছে, বিভিন্ন জিনিস কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে। সেখানে ঝুড়ি তৈরি হচ্ছে, মাদুর জাতীয় জিনিস তৈরি হচ্ছে, দরজা, জানলা, এই সমস্ত বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নৌকা তৈরিতেও মূলত এখানে বলা যায় যে সম্ভবত অনুমান করা যায় যে নৌকা তৈরিতেও কিন্তু বনজ কাঠের ব্যবহারটা করা হতো। এর সাথে সাথে কি, মেসোপটেমিয়ায় শনের উৎপাদন হতো এবং শন থেকেই কিন্তু শনের যে তন্ত্র সেই থেকে কি হতো লিনের কাপড় কিন্তু তৈরি করা হতো। আচ্ছা, এরপরে আমরা জানবো হচ্ছে পশুপালন সম্পর্কে, অর্থাৎ কৃষি, তারপরে আমরা জানলাম বনজ সম্পদ সম্পর্কে। এবারে দেখো পশুপালন সম্পর্কে
সম্পর্কে কি বলা হয়েছে যে মেসোপটেমিয়ায় পশুপালন কিন্তু জীবন ধারণের ক্ষেত্রে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পেশা ছিল। প্রথমত বলা যায় যে কৃষিকাজ ছিল একটা গুরুত্বপূর্ণ পেশা, দ্বিতীয় গুরুত্বপূর্ণ পেশা কি ছিল সেখানে পশুপালন। এর সাথে সাথে কি দেখবো, কেবল ভার বহনের জন্য কিংবা স্থানান্তরে গমনাগমনের উদ্দেশ্যে এ সময় কিন্তু পশুপালন করা হতো না। শুধুমাত্র এই যে মেসোপটেমিয়া সভ্যতায় শুধুমাত্র যে ভার বহন করে নেওয়ার জন্য বা কোনো স্থানে গমন করার জন্য গমন করার উদ্দেশ্যেই যে সেখানে পশুপালন করা হতো এই বিষয়টা কিন্তু এখানে বলা হয়নি। ঠিক আছে, এখানে বলছে দুধ ও মাংসের যোগান এবং ক্ষেত খামারে পশুকে ব্যবহারের উদ্দেশ্যেও কি হতো, পশুপালন করা হতো। তাহলে পশুপালনটাও কিন্তু বিভিন্ন উদ্দেশ্যের জন্য কিন্তু করা হয়ে থাকতো। এছাড়াও কি স্যামুয়েল ক্র্যামারের লেখা থেকে জানা যায় পশম ও মাংসের জন্য মেসোপটেমিয়ায় এতটাই মেষ পালনের ব্যাপকতা কিন্তু ছিল যে সেই সময় কেবলমাত্র মেষকে বোঝাতে প্রায় 200 রকমের কিন্তু সুমেরীয় শব্দ ব্যবহার করা হতো। তাহলে স্যামুয়েল ক্র্যামারের লেখা থেকে আমরা কি জানতে পারছি যে পশম ও মাংসের জন্য মেসোপটেমিয়ায় মেষ পালনের খুবই ব্যাপকতা ছিল, এতটাই ব্যাপকতা ছিল যে সে সময় কেবলমাত্র শুধু মেষকে বোঝাতে 200 রকমের যে বিভিন্ন সুমেরীয় শব্দ কিন্তু ব্যবহার করা হতো। মেসোপটেমিয়ায় পালিত পশুর মধ্যে ছিল ভেড়া, ছাগল, শূকর, গাধা, ঘোড়া, উট প্রভৃতির সংখ্যা কিন্তু যথেষ্ট বেশি ছিল এবং এছাড়াও কিন্তু আরও ছিল। তারপরে আমরা শেষের দিকে দেখতে পাবো যে ব্যবসা বাণিজ্য সম্পর্কে। অর্থনীতির মধ্যে কৃষিকাজ, পশুপালন এই সমস্ত বিষয় তো হলোই, এবং সব শেষের দিকে যেটাও একটা বিষয় নিয়ে থাকে সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য কিন্তু এই অর্থনীতির অপর একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। ঠিক আছে, মেসোপটেমিয়ায় ব্যবসা বাণিজ্য চলতো স্থলপথে এবং জলপথে। অর্থাৎ মেসোপটেমিয়ার যে ব্যবসা বাণিজ্যটা ছিল সেটা কিন্তু দুভাবে সম্পন্ন হতো, জলপথের মাধ্যমেও যেমন হতো, স্থলপথের মাধ্যমেও কিন্তু হতো। জলপথে অল্প দূরত্ব কোথাও যাওয়ার জন্য বা অল্প দূরবর্তী কোনো স্থানে যাওয়ার জন্য বলা যায় যে ইরাকের গুফা জাতীয় নৌকা ব্যবহার করা হতো। আর একটু বেশি কোনো দূরবর্তী স্থানে যাওয়ার জন্য কি করা হতো, যে পালতোলা বড় নৌকা ব্যবহার করা হতো। অর্থাৎ যে দূরবর্তী কোথাও কম দূরবর্তী বা অধিক কোনো দূরবর্তী স্থানে যাওয়ার জন্য কি এখানে মূলত নৌকা ব্যবহার করা হতো। যেমন অল্প দূরে কোথাও যাওয়ার জন্য সেখানে ইরাকের গুফা জাতীয় নৌকা ব্যবহার করা হতো, এবং বেশি দূরবর্তী কোনো স্থানে যাওয়ার জন্য পালতোলা বড় ধরনের যে নৌকাগুলি ছিল সেগুলি কিন্তু ব্যবহার করা হয়ে থাকতো। পালতোলা নৌকার প্রতিকৃতি সম্বলিত সিল পাওয়া গেছে ইরিদু নগরে। এছাড়াও পারস্য উপসাগর দিয়ে প্রাচীনকালে এই মেসোপটেমিয়ায় কিন্তু বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল। মানে মেসোপটেমিয়ায় আমরা কি দেখতে পাবো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল। কাদের সঙ্গে গড়ে উঠেছিল? মূলত এখানে বলা যায় যে দিলমুন, মেলুহা এবং মগনের সঙ্গে কি হচ্ছে, বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল। তো মূলত এই সমস্ত জায়গা থেকে কিন্তু মেসোপটেমিয়ায় বিভিন্ন জিনিস আসতো। কি কি জিনিস আসতো দেখো, মগন থেকে কি আসতো মেসোপটেমিয়ায়, তামা। মেলুহা থেকে কি আসতো, হাতির দাঁত, দামি কাঠ, হাতির দাঁত, সোনা, মূল্যবান পাথর যেমন হচ্ছে ল্যাপিস লাজুলি, কার্নেলিয়ন, জেড, এই সমস্ত মূল্যবান পাথর। দিলমুন থেকে কি আসতো, দিলমুন থেকে আসতো বিভিন্ন ধরনের মাছ এবং মুক্তা। তাহলে এই যে মেসোপটেমিয়ার যে বাণিজ্যিক সম্পর্কটা গড়ে উঠেছিল দিলমুন, মেলুহা, মগনের সঙ্গে, এই সমস্ত জায়গা থেকে কিন্তু বিভিন্ন জিনিস মেসোপটেমিয়ায় আসতো। প্রথমে বললাম মগন থেকে কি কি আসতো, তামা। মেলুহা থেকে আসতো হচ্ছে দামি কাঠ, সোনা, মূল্যবান পাথর। দিলমুন থেকে আসতো হচ্ছে যে মাছ ও মুক্তা। তবে মেসোপটেমিয়ায় কিন্তু মুদ্রা নির্ভর অর্থনীতি প্রচলিত না হওয়ায় ব্যবসা বাণিজ্যিক লেনদেন কিন্তু পুরো প্রক্রিয়াটাই চলতো বিনিময়ের মাধ্যমে। তাহলে মেসোপটেমিয়ায় কিন্তু এই যে অর্থনৈতিক যে লেনদেনটা ছিল বা যে মুদ্রা নির্ভর যে অর্থনীতি সেটা কিন্তু প্রচলিত ছিল না, যার জন্য কি হতো, ব্যবসা বাণিজ্যিক যে লেনদেন ছিল সেটা কিন্তু পুরোটাই কিসের মাধ্যমে চলতো, বিনিময়ের মাধ্যম হিসেবে কিন্তু চলতো। এছাড়াও বলা যায় যে সিন্ধু সভ্যতার বহু সিল কিন্তু যে মেসোপটেমিয়ায় পাওয়া গেছে, এবং যে কারণে সিন্ধুর সঙ্গে মেসোপটেমিয়ার ব্যবসা বাণিজ্যিক সম্পর্কের বিষয় আর কি নিশ্চিত হওয়া যায়। মেসোপটেমিয়ার সঙ্গে সিন্ধুর একটা ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক ছিল। এ বিষয়ে নিশ্চিত আমরা কিভাবে হতে পারছি, কারণ সিন্ধু সভ্যতার বহু সিল আমরা কিন্তু মেসোপটেমিয়ায় পেয়ে থাকছি, যার জন্য এই বিষয়টা সম্পর্কে কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে। মেসোপটেমিয়ার যে অর্থনীতি রয়েছে সেই অর্থনীতির ভিত্তি কি রয়েছে, কৃষি, বনজ কাঠ, এছাড়াও ব্যবসা বাণিজ্য সেখানে কেমন ধরনের হতো, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম, এবং আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল। ইনফরমেশন কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।